প্রতিদিনের সেই একঘেয়েমি জীবন। ঘুম থেকে ওঠো, ঘরের কাজ করো, রান্না বান্না করো, খাওয়া দাওয়া আর ঘুমাও আবার। এভাবেই জীবনের সময়গুলো পার হয়ে যাচ্ছে। মাঝে মাঝে মনে হয় জীবনের সময়গুলো এভাবেই যেন কেটে যাচ্ছে। কত ইচ্ছা, কত শখ হয়তো মনের মধ্যেই চাপা রয়ে গেছে, কিন্তু জীবনের সময়গুলো তো থেমে নেই। সময় তার আপন মনে চলে যাচ্ছে। তাই সময় থাকতে আর সাধ্য থাকলে অবশ্যই নিজের শখগুলো পূরণ করা উচিত। জীবনটাকে উপভোগ করা উচিত। কে জেনে রাখছে কার হায়াত কোথায় শেষ? কোন দিন হয়তো হুট করেই শুনবেন মারা গেছি, আর আমার সাথে সাথে আমার মনের শখগুলো, ইচ্ছাগুলো, আকাঙ্ক্ষাগুলো চলে যাবে। যেগুলো অপূর্ণ থেকে যাবে সেগুলোর জন্য কোথাও একটা মনের মধ্যে আফসোস থেকে যাবে। যাই হোক, সকালবেলা উঠে প্রথম কাজ বিছানাটা গোছানো। বিছানা গুছিয়ে নিলাম, তারপর একটু চা বসিয়ে দিয়েছি। আমি একাই চা খাবো। টুকটাক করে রুমটা একটু গুছিয়ে নিলাম, তারপর চা বানিয়ে নিয়ে চলে আসলাম নাস্তা করতে। আমরা মা মেয়ে বসে গেছি ড্রাই কেক দিয়ে চা খেতে, নাকি চা দিয়ে ড্রাই কেক খেতে, কোনটা হবে? যাকে আমরা মা মেয়ে একটু দুষ্টুমি করছিলাম আর খাওয়া দাওয়া করছিলাম। এরপর চলে এসেছি তরকারি কাটাকাটি করতে। দুপুরের জন্য রান্না করতে হবে। আমার আম পাগলি মেয়েটাকে একটা আম কেটে দিলাম, ও আমটা নিয়ে চলে গেল। তারপর আমি পেঁয়াজ মরিচ গুলো কুচি করে নিচ্ছিলাম। বিকালে একটু নাস্তা বানাবো, সেটার জন্য কাটাকুটি করে রাখছিলাম। আজকে নিয়েছি এটা ভাজি করব, এটাকে আমরা ঝিঙ্গা বলি। ঝিঙ্গাগুলো এনে রেখেছে আরো 2 দিন আগে, ফ্রিজ থেকে বের করে নিয়েছি। তাজা থাকলে এটা ছিলতে ভালো হতো, এখন খোসা ছাড়াতে একটু ঝামেলা লাগছে। তো এগুলো খোসা ছাড়িয়ে নিয়ে তারপর আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি, তারপর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এরপর চলে এসেছি রান্না করতে। এক চুলায় ভাত বসিয়ে দিয়েছি, আরেক চুলায় মাছ ভাজি করছি। রান্না করছি আমার আর আমার হাজবেন্ডের জন্য। আমরা মানুষ 2জন, তাই অল্প অল্পই রান্না করছি। বেশি রান্না করলে আবার থেকে যায়। মাছগুলো শুধু ভুনা করে নিব, আর ঝিঙ্গা যেগুলো কেটে নিয়েছি ওগুলো ভাজি করে নিব। আমার শ্বশুর নেই, আমার শ্বশুর গ্রামের বাড়িতে গিয়েছে, তাই অল্প অল্প রান্না করলেও থেকে যায়। তারপর আমি মাছটা রান্না করে নিয়েছি। মাছটা চুলায় রান্না হচ্ছে, অন্যদিকে কিছু আধোয়া থালা বাসন ছিল, সেগুলো ধুতে বসে গেছি। থালা বাসনগুলো ধুয়ে নিলাম, অন্যদিকে মাছটা রান্না হয়ে গেছে। তারপর ভাজিটা বসিয়ে দিয়েছি। রান্না বান্না হচ্ছে, চুলা পরিষ্কার করে নিলাম, তারপর ঘর ঝাড়ু দিয়ে দিলাম। তারপর অন্যান্য কাজগুলো করে নিলাম, কাপড় চোপড় ধোয়া, আমার মেয়েকে গোসল করানো। তারপর নিজেও ফ্রেশ হয়ে চলে এসেছি। এরপর খাওয়া দাওয়া করে নিলাম। খেতে বসেছি মাছ দিয়ে, এই যে ভাজিও আছে, আর কালকে একটু মাংস রান্না করেছিলাম, সেখান থেকে একটু আছে। এই তো শেষ। এই যে বললাম একঘেয়েমি জীবন পার করছি। এই একই রুটিনে আমার দিন চলে যাচ্ছে, আমার জীবন পার হয়ে যাচ্ছে। একা একা খুব বোরিং ফিল হয় বাসায়। কি আর করার। রাতে আমার মেয়ে আর ওর বাবা একটু সময় কাটাচ্ছিল। মেয়ের বাবা মেয়ের জন্য একটা বল নিয়ে এসেছে, বলটাতে লাইট জ্বলে, সেটা নিয়ে খেলছিল। ও অনেক খুশি হয়ে গিয়েছিল বলটা পেয়ে। ভিডিওটা এ পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।